আমার রাসূল যত মেয়েকে বিয়ে করেছে সব তো বিধবা। হায় আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মায়েরা আমার প্রথম বিয়ে যখন মোহাম্মদ করছেন সেই বিবির বয়স ছিল 40 বছর। যখন খাদিজাকে আমার মোহাম্মদ বিয়ে করছেন তখন খাদিজার বয়স 40 আর আমার আকায়ে মাওলার বয়স 25। এই 25 বছরকার যুবক প্রথম বিয়ে করলেন 40 বছরকার বিটা খাদিজা বিবি। আমরা জানাই कोई बेचे बेचे जुबती सुंदरी मेये नबी तो बिये करे নাই। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। পঞ্চায়েতে পঞ্চায়েতে গ্রামে গ্রামে গলিতে গলিতে হাটে বাজারে খবর প্রচার হয়ে গেছে। এ ভাই হ্যাঁ জেরুজালেমের এক নবী তিনি দাউদ নবীর বেটা সুলেমান নবী তিনি বলেছিলেন আমি বিয়ে করব। তো আমরা সবাই চাই যে নবী শ্বশুর হব, তাই না? কিন্তু বলেছে যে মেয়েটা 6টা গুণ থাকবে সেই মেয়েটা আমি গ্রহণ করব। এরকম ব্যক্তি কারো ঘরে আছে তাকে খবর দাও। তাও তো বটে দেখাই যাক। ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। ওগো মওলা তোমার মহিমা বলো কে জানে। ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। বলিয়া জানাই ওই গ্রামে এক জেলো ছিল। আয় ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। ওই গ্রামের মধ্যে ভাইরে আয় আহারে ওই এক জেলো ছিল। আয় ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। ওই জেলোর ঘরে একটি মেয়ে আছে। বিয়ের প্রস্তাব দিয়েছে কে? নবী সুলেমান। আর খবরটা পেয়ে গেছে একটা জেলের মেয়ে, তার বাবা মাছ ধরে, মাছ ধরা পেশা। আয় ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। বাজারেতে বিক্রি করে আয় আহারে ও জেলো জেলো বাস চালায়। আয় ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। ভালো করে শুনবেন কোরআনের বাণী। তার মা মেয়ের মাথা বাঁধছে, একটি মাত্র মেয়ে, মা মেয়ের মাথা বেঁধে দিচ্ছে। হ্যাঁ সময় খবরটা ওর আব্বা গিয়ে ওর মাকে বলছে, বিবিজান বলুন আজ আমি মাছ ধরতে যাই নাই। একটা খবর নিয়ে এলাম। জেরুজালেমের এক নবী নাম সুলাইমান, তিনি একটি মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু কথা হলো যে মেয়েটির মধ্যে 6টা গুণ থাকবে সেই মেয়েটিকে সুলাইমান নবী শাদী করবে। এই কথাটা দেখো মাগো জেলোর বেটি শুনতে পায়। ওই আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। এই কথাটা বসে বসে আয় আহারে শুনতে আয় ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। তখন জেলোর মেয়ে বলছে তার মাকে, কি বলছে? বাজান বলো মা। ও মা আমার নামে একটা চিঠি পাঠাও। কেন তোমার নামে চিঠি পাঠাও? তুমি জেলের মেয়ে হয়ে এত বড় আসপদ্দা। আমার মুখে চাও আমার জন্য তুমি একটা নবী সুলেমানকে প্রস্তাব পাঠাও। ওই আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। মা জননী বলো। আল্লাহ নবী সুলেমান হ্যাঁ যে 6টা গুণ চাইছে চাইছি। তোমার মেয়ের মধ্যে আছে। নবী যদি পরীক্ষা দেয় আমি পরীক্ষা দেব। আয় ওই আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। মা যেমনি বলেছে যে তুমি একটি প্রস্তাব পাঠাও, আর মা মেয়েকে 3 থাপ্পড় দিয়েছে। বাহ হারামজাদি তোমার এত বড় আসপর্দা কেন? তুমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছো কেন কেন? তুমি যে জেলের মেয়ে সে যে আল্লাহর নবী। আয় ওই আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। তুমি তো মা জেলের মেয়ে, আয় আহারে তুমি তো আল্লাহর নবী। আয় ওই আল্লাহ তোমার মহিমা বলো কে জানে।
মায়েরা ভালো করে শুনছেন তো? হ্যাঁ বলুন। সুলেমান নবী বলে নাই যে মেয়েদের মেয়ে চাই। সুলেমান নবী বলে নাই যে মেয়েদের মেয়ে চাই। সুলেমান নবী বললেন নাই যে শেখের মেয়ে চাই। তিনি বলেছেন 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে আমি তাকে শাদী করব। সুলেমানকে নবী কে করেছে মাগো? সুলেমান নবীকে নবী করেছে আল্লাহই তো। আমাদেরকে জেলো বানিয়েছে আল্লাহই তো। আল্লাহ কাউকে বাদশা বানায়, ওই আল্লাহ আবার কাউকে ফকিরও বানায়। তুমি আমার মা জননী, তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু আমি কোরআন তো পড়তে জানি। কোরআন পাকে লেখা আছে, আল্লাহ বলেছে আমি পাহাড়কে দরিয়া করতে পারি, দরিয়াকে পাহাড় করতে পারি, আমি ফকিরকে বাদশা করতে পারি, বাদশাকে ফকির করতে পারি এক পলকে। সুলেমানকে নবী বানিয়েছে আল্লাহ, কাউকে রাজা বানিয়েছে আল্লাহ, কাউকে ভিখারি বানিয়েছে আল্লাহ। আল্লাহ। যাও, মা বলছে হতে পারে না, মা বলছে হতে পারে না, ও তোমার বিয়ে শাদী। আয়ো গো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। ও বেটি, চিঠি দেওয়া দূরের কথা, সুলেমান নবী শুনতে পায় তুমি তাকে বিয়ে করতে চেয়েছো, তোমাকে পিস পিস করে কেটে সুলেমান নবী চির শুকরকে খাইয়ে দিবে। আয়ো গো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। মেয়েটি আর মায়ের সঙ্গে তর্ক করে, মেয়েটি আর মায়ের সঙ্গে তর্ক না করে একটি গোপন চিঠি লিখে সুলেমান নবীর দরবারে পাঠিয়ে দিয়েছে। তাই কি বলছে? কি বলছে? ও একবার মধুর সুরে বলো আল্লাহ নাম, একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো নবী নাম, ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো নবী নাম। মধুর সুরে বলো আল্লাহ নাম। তারিখে চিঠিখানা আয়া রে নবী দরবারেতে, আয়ো গো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে। সেই তারিখে চিঠিখানা আয়া রে ও নবী দরবারেতে যায়। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। সুলেমান নবী বসে আছেন, আয়া রে ও চিঠি পৌঁছে গেল, আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। আল্লাহ নবী সুলেমান আয়া রে বাজিয়ে ধীরে কয়, আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। শোনো শোনো সভাসদগণ, আয়া রে তোমাদের আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। তাড়াতাড়ি বড় চিঠি আয়া রে যাবে কি বালিকা, আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। তাড়াতাড়ি বড় চিঠি আয়া রে যাবে কি বালিকা, আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। হ্যাঁ পড়ো, চিঠিটা পড়ো। একটা জেলের মেয়ে আপনাকে একটা চিঠি পাঠিয়েছে, আপনাকে বিয়ের প্রস্তাব লিখেছে। এক জেলের মেয়ে সে আমার দরবারে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। হ্যাঁ হুজুর। ওদের পেশা মাছ ধরা, হ্যাঁ হুজুর। মাছ বিক্রি করে খায়। খাই। এই কথা শুনে নবী সুলেমান ওদের রেগে গেল। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। এই কথা শুনে নবী আয়া রে সুলেমান গম্ভীর, আয়া একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। এই দেখেন আল্লাহ কাউকে ছাড়বে না, ছাড়বে না। কারণ তিনি কোরআনে প্রমাণ দিলেন আমি আমার নবীকেও ছাড়ি না। ছাড়ি না। সুলেমান নবীর অহংকার, সুলেমান নবীর অহংকার ওই যে প্রকাশ হলো। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। তখন নবী সুলাইমান আয়া রে সভাসদগণকে আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। মুনাফিকের মাপ নাই,
মুখ মুসলমান দিল বেঈমান এদের মাপ নাই মধু চুরে বলো আল্লাহ নাম এরা কারা মুখে মুসলমানের বলি বলে আর অন্তরে জহর ভরা আর অহংকার করে যায় আমার মতো ক্ষমতাবান কেউ নাই আমাদের মতো বাড়ি কাঁদুর নাই আমাদের মতো টাকা কারু নাই আমার মতো কেউ সুন্দরী নয় এই লোকটিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আয়া মধু চুরে বলো আল্লাহ নাম এই যে আমার ভাইজান কেমন বাড়ি তৈরি করেছে ভালো রাগ করেন না আমার আম্মা জান আমার ভাই ইজাজুল ভাইজান কত বড় বাড়ি তৈরি করেছে অনেক বড় নিঃশ্বাস থামলে একদিন রাখবে না বেটা বৌমা ঘরনি বলবে যে আমার স্বামী তো ইন্তেকাল করেছে দুদিন লাশটা ঘরে থাকুক বলবে না নিঃশ্বাসটা থেমে গেলেই বাড়ি বের করে দিবে আয়া মধু চুরে বলো আল্লাহ নাম আমার মা দিকে বলছি মারা আমার শোনেন গো আমাদের গ্রামে একটা লোক 10টা আংটি পড়েছিল 10টা আংটি হ্যাঁ 10টা আঙ্গুলে তার 10টা আংটি ছিল বাহ আংটি খুলতে গিয়ে বেচারা বাপের আঙ্গুল ভেঙে দিয়েছে হ্যাঁ বুঝাইতে পারলাম মায়েরা বুঝে গেল বড় মানুষ 10টা আংটি পড়েছিল দামি দামি অঙ্গরি বাপ মরে গেছে বেচারা আংটি খুলতে গিয়ে আঙ্গুল ভেঙে দিয়েছে তাড়াতাড়ি খুলতে গিয়ে বেটা আঙ্গুল ভেঙে দেয় আমার মধুর সুরে বলো আল্লাহ নাম আরে চিনতে পারছে না কোন আংটির দামি এই দেখেন এই আমাদের সংসার তখন নবী সুলাইমানের উপরে আল্লাহ বেজার হয়ে যায় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম নবী সুলাইমানের উপর আয়া হারে আল্লাহ বেজার হইয়া একবার মধুর সুরে বলো আল্লাহ নাম আল্লাহ বলছে জিবরাইল ও জিবরাইল হুজুর কাউকে বাদশা করেছিস আমি আল্লাহ হ্যাঁ কাউকে ভিখারি করেছি আমি আল্লাহ আল্লাহ কাউকে 7টা বেটা দান করেছি আমি আল্লাহ হ্যাঁ কারো কোলে একটা বেটা দি নাই সেটাও আমি আল্লাহ বাহ সবই আমার খেলা হ্যাঁ দেখো সুলাইমান নবী কত অহংকার জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে না না তাকে আমি পেলে কুচি কুচি করে কেটে চিল শুকুরকে খাইয়ে দিতাম বাহ দেখো আমি সুলাইমান নবীকে কত নিচে নামাই আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম ওকে আমি বাদশাহী দিয়েছি সুলাইমান নবীকে আমি বাদশাহী দিয়েছি হ্যাঁ সুলাইমান নবী আংটি দিয়েছি জেন পরীর বাদশা দেব দৈত্যের বাদশা পশু পাখির বাদশা মানুষ ইনসানের বাদশা দেখো তাকে আমি কত নিচে নামাবো একবার মধুর সুরে বলো আল্লাহ নাম আল্লাহ নবী হয়ে এত অহংকার নবী সুলাইমান বুঝতে পারে নাই যে আমার উপরে আল্লাহ বেজার হয়েছে আল্লাহ নবী বুঝতে পারে নাই যে আল্লাহ আমার উপরে বেজার হলো মধুর সুরে বলো আল্লাহ নাম শ্রোতা বন্ধুরা ভাঙা ভাঙা শ্রোতা তো গানটা মানাচ্ছে না ভাঙা ভাঙা শ্রোতা দূরে দূরে বসে থাকলে গায়কের গান মানায় না তবে আমি মানসিক গান আমাকে শোধ করতে হবে আমি যখন এসে পড়েছি শ্রোতা ভাই যে আংটিটা সুলাইমান নবী পড়ে থাকতেন যে আংটিটা ওইটা পড়ে থাকতে পাবে কিন্তু বাথরুম করার সময় আংটিটা খুলে রাখতে হবে হ্যাঁ যত কেরামতি যত পাওয়ার যত ক্ষমতা ওনার আংটির মধ্যে ছিল কিন্তু আল্লাহ বেজার হয়েছে এটা নবী সুলাইমান বুঝতে পারে না বাহ সুলাইমান নবীকে বাথরুম মালুম হয়েছে আল্লাহ নবী সুলাইমান বাথরুমে যাবে মধুর সুরে বলো আল্লাহ নাম বাথরুমে যাওয়ার সময় আংটিটা খুলে রাখতে হয় বাথরুম কাজ সেরে এসব আংটিটা পরতে হয় আল্লাহ নবী সুলাইমান আংটিটা খুললেন বলো আল্লাহ নাম ওরে অঙ্গরে ফুলে নবী আয়া হারে
একটা পাখির হাতে একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। কি sound দিলি রে বাবা?